আজকে আমার এই ভিডিওটা দেখলে তোমরাও বানিয়ে ফেলতে পারবে একদম ৳0 ডায়মন্ডের রিং। হ্যাঁ, ঠিকই শুনেছ আমি ডায়মন্ডের রিং বানিয়েছি। বাংলাদেশের সকল ক্রাফটার যখন কাঁচের চুড়ি বানাতে ব্যস্ত তাও বোতল দিয়ে, সেখানে আমি আমার আগের ব্যবহার করা বোতলটার কিছুটা অংশ স্লাইস করে কেটে নিয়ে ওইটা দিয়ে আমি একটা আংটি বানালাম এবং আমি ওই আগের শাড়িটারই একটি টুকরো ব্যবহার করেছি আংটি বানানোর জন্য। যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি একটি আমার আঙ্গুলের মাপ করে পিচ্চি সাইজের একটি আংটি বানিয়ে নিচ্ছি। আমি এটা বেজ আকারে ব্যবহার করব। এটার মধ্যে সুন্দরভাবে আমি সুন্দর একটি ফিনিশিং আনবো এবং ফিনিশিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইসব হ্যান্ডমেড জিনিসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। এজন্য আমি সাবধানতার সাথে সুন্দরভাবে এটা পেঁচিয়ে নেব এবং বাড়তি অংশটা আমি কিছুতেই রাখা যাবে না, এটা ফেলে দিতে হবে। দেখো ফিনিশিংটা জাস্ট ওয়াও! আমার থেকে এটা নরমালিও খুব ভালো লাগতেছে। আমার হঠাৎ করে এটাই মাথায় আসলো যে চুড়ি তো একবার বানিয়েছি, একবার আংটি বানাই। তারপরে আমার কাছে একটা অনেক বছর আগের জামা ছিল যেটাতে কিছু পাথর স্টোন ছিল, যেই স্টোনগুলো দেখতে কিছুটা হীরার মতোই। এটা গরিবের হীরাই বলা যায় ধরতে গেলে। এটা ডিরেক্ট বসানো যাবে না, তাই আমি এটা স্ট্রং ভাবে বসানোর জন্য একটি কাপড় নিয়ে নিলাম। কাপড়টা পেঁচিয়ে দিলাম। এবার দেখো এটা সুন্দরভাবে বসে যাবে। আর এটা সহজে ছুটবেও না। তোমরা এটা চাইলে বাইরেও ক্যারি করে যেতে পারো। এটা বানানোর পর এটার লুকটা জাস্ট ওয়াও! এত সুন্দর! পুরো ডায়মন্ডই লাগতেছে। চোর তো আমার ঠিকানা পাইলে চলেই আসবে। কারণ এটা পুরোটাই দেখতে ডায়মন্ডের মতোই লাগতেছে। এটা তো আমার অকাতের বাইরের জন্য মনে হয় ঢুকতেছেও না। যদিও এটা আমি ফ্রিতে বানিয়েছি। দেখো জাস্ট ওয়াও! কি সুন্দর লাগতেছে না? লোকটা কোনো জামার সাথে ভুলে হীরা বসিয়ে দিল নাকি, আমি তো এই চিন্তা